আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমাদের কাছে একটা আইফোন এক্স এর কাজের জন্য আছে কাস্টমার ভাই। ফোনটি অটো রিসেট নেয়। তো আজকে দেখাবো এই ফোনগুলা যেগুলা ডবল বোট হয়, এক কথায় এই ডবল বোট ফোনগুলা কিভাবে খুলতে হয়। তো আমরা আজকে স্টেপ বাই স্টেপ সেটি দেখাবো। তো এখানে আমাদের পিসিবি বোট আছে, আর পিসিবি বোটে ভালোভাবে এই যে দেখতেছেন একটা পার্ট আছে, চতুর্পাশে কিন্তু একটা পার্ট থাকে, ঠিক আছে। এগুলো কিন্তু খোলা খুবই ইজি, আর এগুলো খুলতে গেলে কোনো মেশিনের আপাতত দরকার নাই। যদি আপনার কাছে মেশিন নাও থাকে তারপরে খুলতে পারবেন। তো সেটা কিভাবে খুলবেন সেটাই আজকে দেখাবো। তো এখানে যে কাজটা করতে হবে সেটা হলো, আমরা এখানে আস্তে কইরা শুধু উপরের যে লেআউটটা আছে, উপরের লেআউটটা ভালো করে আমরা এখানে বসাই দেবো, ঠিক আছে। মোটামুটি পর্যায়ে বসাই নিলাম, যাতে মাদারবোর্ডটা আমরা যখন এখান থেকে লেআউটটা খুলবো তখন যাতে এখান থেকে ভালোভাবে শক্ত হয়ে থাকে, লেআউটটা যাতে ভালোভাবে আমরা উঠে দিতে পারি। তো এখন যে কাজটা বন্ধুরা করতে হবে সেটা হলো, আমরা হট গান নেব, আর হট গানের টেম্পারেচার সবচেয়ে নর্মাল টেম্পারেচারে রাখবো। হট গানের টেম্পারেচার রাখতে হবে সবচেয়ে নর্মাল টেম্পারেচার। আর হট গানের যে মাথাটা আছে, হট গানের যে মাথাটা থাকে, এই মাথাটা অবশ্যই খুলে নেবেন, ঠিক আছে। মাথাটা এখান থেকে খুলে নেবেন। এরপরে যে কাজটা করতে হবে, আমরা হট গানের যে টেম্পারেচার, এটা বন্ধুরা একদম 320-এর মতো রাখবো, ঠিক আছে। 320-এর মতো রাখবো, আর বাতাসটা রাখবো 40-এর মতন। তো এক একটা হট গানের এক একটা টেম্পারেচার হতে পারে। তো এখন যে কাজটা করব, আমরা একটা ছোট্ট একটি 8 টাইপ নিব, ঠিক আছে। 8 টাইপটা নিয়ে আমরা মাদারবোর্ডটা চতুর্পাশে শুধু মুভিং করব, চতুর্পাশে শুধু মুভিং করব। আমরা কিন্তু চতুর্পাশে বন্ধুরা মুভিং করতেছি, আর এটা এভাবে করে চতুর্পাশে মুভিং করতে হবে, ঠিক আছে। আর এই ধরনের বোর্ডগুলো বন্ধুরা, এগুলো খোলা একদমই সহজ। তো যারা আসলে বুঝেন না তাদের জন্যই আজকের এই ভিডিওটি। তো আপনি এভাবে আস্তে আস্তে খালি ঘোরাবেন, আর একটা পজিশন থাকবে। যখন আপনার এটা নির্দিষ্ট একটা টাইম হবে তখন আপনি বুঝতে পারবেন যে এরকম আমরা আইসি খুলি না, এরকম টোকা দিলে বোর্ডটা কিন্তু লড়বে, ঠিক আছে। যখন লড়বে তখনই মনে করবেন যে এটা কিন্তু কাজ হয়ে গেছে। তো আসলে যেহেতু এই ফোনটা আমাদের কাছে আসছে, এক ভাই নিয়ে ওই ফোনটা অটো রিসেট নেয়। ফোনটা ওয়াটার ড্যামেজ হওয়ার কারণে অটো রিসেট নিতেছে। তো ডবল টেকারের যে বোর্ডগুলো আছে, এগুলো ভিতরে কিন্তু অতিরিক্ত কার্বন জমতে পারে, যার কারণে কিন্তু রিসেটগুলো নিতে পারে। যাই হোক না কোনো, ইনশাল্লাহ আমরা কাজটাও সমাধান করব। আর যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে খুলতে হয়, সেটাও কিন্তু আজকে দেখাচ্ছি। তো দেখেন, একদম আস্তেভাবে টান দেবেন, এই দেখেন একদম আস্তেভাবে টান দিলে কিন্তু পড়ে যাবে, ঠিক আছে। তো আমরা কিন্তু এভাবে করে কিন্তু প্রত্যেকটা ডবল টেকারের যে বোর্ডগুলো আছে এগুলো খুলতে পারি। দেখেন খুব সুন্দরভাবে খুলে গেছে। আর দেখেন অটো রিসেট কেন হবে না, কারণ অটো রিসেট হওয়ার কারণ হলো এই ভিতরে অনেক ফাঙ্গাস জমছে, দেখতেছেন। হয়তো আমার ক্যামেরাতে ভালোভাবে বুঝাইতেছে না, তারপর আপনাদেরকে ক্লিয়ার করে দেখাই। এখানে কিন্তু অনেকটা ফাঙ্গাস জমছে, দেখতেছেন। এইগুলো কিন্তু ভালোভাবে ক্লিন করতে হবে। তারপর এর ভিতরে কিন্তু অনেকটা ফাঙ্গাস জমা আছে। আর এই পাশে যে দেখতেছেন, এই পাশেও কিন্তু অনেক ফাঙ্গাস জমা আছে, দেখতেছেন। এই একটা কম্পোনেন্ট ফাঙ্গাস জমে গেছে। আর এই ফোনটা কিন্তু অতিরিক্ত হিটও হইতো এই কারণে, যেহেতু কম্পোনেন্ট শর্ট হয়েছে। আর সিপিউর পাশে কিন্তু অসংখ্য দেখতেছেন এক ধরনের ব্ল্যাক পেস্ট, ঠিক আছে। তো এগুলো আমরা ভালোভাবে ক্লিন করব, সাফ করব, এরপরে পুনরায় সেট আপ করবো, রিবল করব। তো বন্ধুরা, রিবল কিভাবে করতে হয় সেটিও দেখাবো আপনাদেরকে। তো আজকে দেখাইলাম যে কিভাবে এই ধরনের বোর্ডগুলা খুবই সেফটিভাবে খুলতে হয় সেইটা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক করবেন। চ্যানেলটি বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।